হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি করব। আজকে করব মোচার তরকারি। মোচাটা এখানে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে তার সঙ্গে আলু আর ছোলা একসঙ্গে হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে আর এর মধ্যে দেব একটু নারকেল। এই যে নারকেলটা নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কুচো করে নিয়েছি নারকেল। আর কিছু মশলা নিয়েছি, এখানে হলুদ গুঁড়ো, এখানে লঙ্কা গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু টমেটোর বিচেগুলো বের করে নিয়েছি। এবার তোমরা বিচে বের করতেও পারো, নাও পারো। চলো এখন রেসিপিটা শুরু করি। দেখো, গ্যাস জ্বেলে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখানে ফোড়নে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এখানে এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এবার মোচা আলু সব দিয়ে দিচ্ছি। এরকম মোচাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে যে মশলাগুলো রেখেছি সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনে, জিরে, লঙ্কা, হলুদ, নুন সব একসঙ্গে দিয়ে দিলাম। এখানে নারকেলগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো করে। এবার জল দিয়ে দেবো একটু, নাহলে সেদ্ধ হবে না মোচাটা আলুটা দিয়ে। এটা ঢাকা দিয়ে দেবো। দেখো, মোচাটা তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এবার একটু মিষ্টি, ঘি আর গরম মশলা দেবো। আমার আন্দাজ মতন চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচের মতন ঘি দেব। যেহেতু নিরামিষ তরকারি, নিরামিষে একটু ঘি না দিলে ভালো লাগে না, ওই জন্যে অল্প করে ঘি দিচ্ছি। একটু গরম মশলা দেব। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। তাহলে এগুলো মেশাতে তোমাদেরকে বলে দিই, এই মোচার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আবার যদি তোমাদের কোনো রেসিপি জানতে পছন্দ হয় তোমরা, তাহলে আমাকে কমেন্ট করতে পারো যে কোনো রেসিপি দেখানোর জন্যে। আর একটু রসটা শুকনো করে নেবো। তোমরা যেরকম রস খাবে সেই রকম হিসাবে রাখবে। আর মোচার তরকারি একটু শুকনোই ভালো লাগে। এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারো তোমরা। আমি আজকে যেহেতু নিরামিষ করছি, ওই জন্য চিংড়ি মাছ দিইনি। চিংড়ি মাছ দিয়েও মোচার ঘন্ট হয়। তাহলে আমি মোচার ঘন্টটা এবার নামিয়ে নেব।